ঈশ্বর কথা চ্যানেলে সকল শ্রোতাবৃন্দতে জানাই স্বাগত। কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত উদ্বোধন কার্যালয়। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে নরেন্দ্রাদি অন্তরঙ্গ ও অন্যান্য ভক্ত সঙ্গে পঞ্চম পরিচ্ছেদ। আগে ডুব দাও, ডুব দিয়ে রত্ন তোলো, তারপর অন্য কাজ। কেউ ডুব দিতে চায় না। সাধন নাই, ভজন নাই, বিবেক বৈরাগ্য নাই, দু চারটে কথা শিখেই অমনি লেকচার। লোকশিক্ষা দেওয়া খুব কঠিন। ভগবানকে দর্শনের পর যদি কেউ তার আদেশ পায় তাহলে সে লোকশিক্ষা দিতে পারে। এই কথা কহিতে কহিতে ঠাকুর উত্তরের বারান্দার পশ্চিমাংশে আসিয়া দাঁড়াইলেন। মণি কাছে দাঁড়াইয়া ঠাকুর বারবার বলিতেছেন, বিবেক বৈরাগ্য না হলে ভগবানকে পাওয়া যায় না। মণি বিবাহ করিয়াছেন, তাই ব্যাকুল হইয়া ভাবিতেছেন কি হইবে। বয়স 28, কলেজে পড়িয়া ইংরাজি লেখাপড়া কিছু শিখিয়াছেন। ভাবিতেছেন বিবেক বৈরাগ্য মানে কি কামিনী কাঞ্চন ত্যাগ? মণি ঠাকুরকে বললেন, স্ত্রী যদি বলে আমায় দেখছো না, আমি আত্মহত্যা করব, তাহলে কি হবে? ঠাকুর গম্ভীরস্বরে তাকে বললেন, অমন স্ত্রী ত্যাগ করবে যে ঈশ্বরের পথে বিঘ্ন করে। আত্মহত্যাই করুক আর যাই করুক, যদি সে ঈশ্বরের পথে বিঘ্ন দেয় তাহলে সে অবিদ্যা স্ত্রী। গভীর চিন্তামগ্ন হইয়া মণি দেওয়ালে ঠেসান দিয়া একপাশে দাঁড়াইয়া রহিলেন। নরেন্দ্রাদি ভক্তগণও ক্ষণকাল অবাক হইয়া রহিলেন। ঠাকুর তাহাদের সহিত একটু একটু কথা কহিতেছেন। হঠাৎ মণির কাছে আসিয়া একান্তে আস্তে আস্তে বলিতেছেন, কিন্তু যার ঈশ্বরে আন্তরিক ভক্তি আছে তার সকলেই বশে থাকে। রাজা, দুষ্ট লোক, স্ত্রী। নিজের আন্তরিক ভক্তি থাকলে স্ত্রীও ক্রমে ঈশ্বরের পথে যেতে পারে। নিজে ভালো হলে ঈশ্বরের ইচ্ছাতে সেও ভালো হতে পারে। মনির চিন্তাগ্নিতে জল পড়িল। তিনি এতক্ষণ ভাবিতেছিলেন আত্মহত্যা করে করুক, আমি কি করব। মণি ঠাকুরকে আবার বললেন, সংসারে বড় ভয়। ঠাকুর বললেন, তাই চৈতন্যদেব বলেছিলেন, শুনো শুনো নিত্যানন্দ ভাই, সংসারী জীবের কভু গতি নাই। ঈশ্বরেতে শুদ্ধা ভক্তি যদি না হয় তাহলে কোনো গতি নাই। কেউ যদি ঈশ্বর লাভ করে সংসারে থাকে তার কোনো ভয় নাই। নির্জনে মাঝে মাঝে সাধন করে কেউ যদি শুদ্ধা ভক্তি লাভ করতে পারে সংসারে থাকলে তার কোনো ভয় নাই। চৈতন্যদেবের সংসারী ভক্তও ছিল, তারা সংসারে নামমাত্র থাকত, অনাসক্ত হয়েই থাকত। ঠাকুরদের ভোগারতি হইয়া গেল, অমনি নহবৎ বাজিতে লাগিল। এইবার তাহারা বিশ্রাম করিবেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ আহারে বসিলেন। নরেন্দ্রাদি ভক্তগণ আজও ঠাকুরের কাছে প্রসাদ পাইবেন। ঈশ্বর কথা চ্যানেলের পাঠ আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।